শহরের আলো ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারটাই সবাই দেখতে পায় না, কিন্তু জাংকুক সেটা খুব ভালো করেই জানে। ছোটবেলা থেকেই সে অন্যরকম ছিল। যেখানে তেয়ং ছিল হাসি খুশি, পরিবারের সবার প্রিয়, যেখানে জাংকুক ছিল চুপচাপ, দূরে থাকা, নিজের ভেতরেই ডুবে থাকা একটা মানুষ। তারা ছিল মামাতো ভাই, এক রক্ত, কিন্তু সম্পূর্ণ আলাদা জীবন। বছরের পর বছর তারা আলাদা ছিল। তেয়ং বড় হয়েছে সাধারণ একটা জীবনে, স্বপ্ন, পড়াশোনা আর পরিবারের ভালোবাসা নিয়ে। আর জাংকুক সে হারিয়ে গেছে অপরাধ জগতের ভেতরে, যেখানে সে বিশ্বাস মানে দুর্বলতা আর ভালোবাসা মানে বিপদ। অনেক বছর পর তেয়ং শহরে আসে নতুন জীবন শুরু করার জন্য। সে জানতো না এই শহরটাই জাংকুকের দখলে, আর জাংকুকও জানতো না তেয়ং আবার তার জীবনে ফিরে আসবে। প্রথম দেখা হয় অদ্ভুত এক পরিস্থিতিতে। রাত, ভয় আর বিপদের মাঝে তেয়ং ভুল করে এমন একটা ঘটনার সাক্ষী হয়ে যায় যা তার জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়। ঠিক তখনই জাংকুক এসে তাকে বাঁচায়। তেয়ং প্রথমে তাকে চিনতে পারে না, কিন্তু যখন সত্যিটা সামনে আসে যে এই ভয়ঙ্কর ঠান্ডা মনের মাফিয়া আসলে তার ছোটবেলার সেই জাংকুক, তখন পুরো পৃথিবীটাই কেমন যেন থমকে যায়। জাংকুক প্রথমে তেকে দেখে দূরে সরে যেতে চায়। সে জানে তার আশেপাশে থাকা মানেই বিপদ ডেকে আনা, কিন্তু তেয়ং হচ্ছে খুবই জেদি। সে জানে জাংকুক খারাপ না, সে শুধু পরিস্থিতির শিকার। দিন যেতে থাকে, তেয়ং ধীরে ধীরে জাংকুকের জীবনে আলো নিয়ে আসে। তার ম্যানশনের অন্ধকার ঘরগুলোতে হাসি ফিরে আসে, তার কঠিন চোখে নরম ভাব আসে, কিন্তু একই সাথে বিপদও বাড়তে থাকে। শত্রুরা বুঝে যায় জাংকুকের সবচেয়ে বড় দুর্বলতা এখন কিম তেয়ং। এক রাতে তেয়ংকে টার্গেট করা হয়, অপহরণ, হুমকি, সবকিছু থেকে শুরু হয় একরকম অন্যরকম অনুভূতি। জাংকুক তখন বুঝতে পারে সে যতই চেষ্টা করুক তেয়ংকে এই দুনিয়া থেকে আলাদা রাখা সম্ভব না। তাই সে সিদ্ধান্ত নেয় পালানোর না, লড়াই করার। সে তেয়ংকে বাঁচানোর জন্য পুরো শহরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, প্রতিটা শত্রুকে একে একে শেষ করতে থাকে। কারণ তার কাছে তেয়ংই শুধু তার পরিবার না, তার ভালোবাসার মানুষ এবং তার জীবনের একটা অংশ। শেষ পর্যন্ত যখন তেকে উদ্ধার করে তখন দুজনই বদলে গেছে। তেয়ং আর আগের মতো নির্ভীক না, আর জাংকুক আগের মতো ঠান্ডা না। তারা বুঝে যায় এই সম্পর্ক ভালোবাসার না, কিন্তু তার থেকেও গভীর কিছু। এটা রক্তের সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, আর এমন এক বন্ধন যা কোনো অন্ধকারও ভাঙতে পারে না। জাংকুক ধীরে ধীরে সবকিছু ছেড়ে দিতে চায়, অপরাধ, রক্তপাত, সেই ভয়ঙ্কর দুনিয়া। তেয়ং তার আশেপাশে দাঁড়িয়ে থাকে, তাকে মনে করিয়ে দেয় সে এখনো মানুষ, এখনো তার কিছু হয়ে যায়নি। সে চাইলেই সে অন্ধকার বিষাক্ত শহর থেকে আবারও ওভারকাম করে তার জীবনটাকে নতুন ভাবে শুরু করতে পারবে। শুধুমাত্র তার ইচ্ছা শক্তির উপরই সবকিছু নির্ভর করে।